আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার জোর কদমে প্রচারে নামলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা বিশিষ্ট আইনজীবী বিদ্যুৎ কুমার রায়। এদিন তিনি বালুরঘাট পুরসভার 21 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার সারেন। এরপর বালুরঘাটের আত্রেই কলোনি এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে চা চক্রে অংশ নেন। পরে বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বানিয়াপাড়া এলাকায় একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন বিজেপি প্রার্থী। প্রচারে গিয়ে বিদ্যুৎ কুমার রায় স্থানীয় মানুষের কাছে বালুরঘাটে একটি মেডিকেল কলেজ গড়ে তোলার আশ্বাস দেন। পাশাপাশি গত 15 বছরের রাজ্য তথা বালুরঘাটে কর্মসংস্থানের অভাবের বিষয়টি তুলে ধরেন তিনি। এদিন তিনি দাবি করেন তৃণমূল প্রার্থীকে মানুষ 2019 সালে বর্জন করেছে এবং 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের গণনা কেন্দ্রের ঘটনাও মানুষ ভোলেনি। তাই এবারের নির্বাচনে বালুরঘাট বিধানসভা কেন্দ্রে পুনরায় পদ্মফুল ফুটবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিজেপি প্রার্থী। এই বিষয়ে বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায় জানান, এখানে তো কোনো উন্নয়ন হয়নি, 15 বছরে কোনো উন্নয়ন করেনি এই টিএমসি, অপদার্থ টিএমসি সরকার। সুতরাং এদের দাবি দেওয়া আছে যেগুলো সেগুলো পূরণ করব। সুকান্ত বাবু যেগুলো করে চলেছেন সেই উন্নয়নের ধারা বজায় রাখার জন্য আমি এখানে প্রতিনিধি হিসেবে কাজ করব। প্রচুর কাজের আছে। মানে কি কি অভাব অভিযোগের কথা বললেন মানুষ? রাস্তাঘাট, পানীয় জল, তার সঙ্গে কর্মসংস্থানের একটা ব্যাপার আছে, সেগুলো, তার সঙ্গে মেডিকেল কলেজ আছে, সেগুলো সবই আছে। মানে সব ইস্যুই আছে। এলাকার বেকার যুবকরা এই 1500 কর্মসংস্থান চাইছে একদম। তারপরে ভাতা দিয়েছে যুবক যুবতীদের, একটা ভাতা দেবে বলে সেটাও তো দেয়নি। তৃণমূলের যিনি প্রার্থী অর্পিতা ঘোষ, তিনি প্রাক্তন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ, তো সেই ক্ষেত্রে কি মনে করছেন? তাকে তো 19 সালে বালুরঘাট বর্জন করেছে। বালুরঘাট এমন একটা জায়গা, তারা এখানকার ভোটাররা খুব বিচক্ষণ, শিক্ষিত। তারা 18 সালে ভোট লুট সহ্য করতে পারেনি। তার আগে সারদা নারদ আছে 14 সাল থেকেই দেখছে। এই সরকারের পতন যত সবকিছু শুরু হয়েছে 14 সাল থেকে, এবার তোলাবাজি, দুর্নীতি, সেগুলো দেখে আর 19 সালেই বর্জন করে দিয়েছে, আর কোনো সম্ভাবনা নেই। কি মনে করছেন, মানুষ আপনাকে জয়যুক্ত করবে? অবশ্যই 100%। বালুরঘাট থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।